আজকে বন্দর ইউনিয়ন বিএনপি নমোনয়ন ফরম বিতরণ এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কি আমার সহযোদ্ধা এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন মোহাম্মদ রাজু আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি বেশি কথা বলবো না, দুইটা কথা বলতে চাই। বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি বন্দুকের নলের ডোকায় দাঁড়িয়ে। এই স্বৈরাচার পেটোয়া বাহিনী পুলিশের দ্বারায় আমরা সবাই নির্যাতিত, এখানে যারাই আছে সবাই নির্যাতিত। একটা ওয়ার্ডে যদি সাধারণ বিএনপির কর্মী হয় তাও আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ছাড় দেয় নাই। ছাড় দিতে পারে না, তাদের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে একটা ক্লেম লাগাইছে, জড়াইছে। এবং কি প্রতিটা ওয়ার্ডের কর্মী বিএনপি সমর্থিত, তাদেরও মামলা হামলার শিকার হতে হয়েছে। কিসের জন্য? এই দলটাকে ভালোবাসে বুঝলে, এই কারণে কিন্তু আপনারা নির্যাতিত হয়েছেন, তাই না? আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান একটি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যেই নতুন ফরম বিতরণের অনুষ্ঠান কার্যক্রম শুরু করতেছেন, এতে কি হলো, আমরা একটা পরিচিত পেলাম। আমরা জিয়া পরিবারের একটা আদর্শের সৈনিক হলাম, আমরা জিয়া পরিবারের একটা ভালো একটা দলের সাথে একটা জড়িত হলাম। এই ফরমের মাধ্যমে আমরা এটা পরিচিত লাভ করলাম, তাই না? তাহলে আমাদের কাদের দিতে হবে এই ফরমটি? এই ফরমটি যারা প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা কেন্দ্রে বিএনপির সমর্থিত লোক আছে এবং কি মা বোনেরা আছে, সবাই একটু ভোট দেয়। দেন একটা কেন্দ্রের ভিতরে যদি 2200 ভোট থাকে, হয়তো 1600-1700 ভোট কাস্ট হয়, ইয়ার বেশি তো কাস্ট হয় না। কিছু লোক মারা যায়, কিছু লোক বিদেশ থাকে, আবার ভোট দিতে আসে না, কিন্তু 1600-1700 ভোট কাস্ট হলো। আমরা সঠিকভাবে যদি নির্বাচন হয়, ওই রাইটের ভোট যদি না হয়, যদি সঠিকভাবে নির্বাচন হয়, 1600-1700 ভোট কাস্ট হলে বিএনপি দানের শীষ মার্কা কিন্তু 1200 থেকে 1300 ভোট পায়, তাই না? কিন্তু 1300 ভোট দেয় কারা? যারা সপ্তাহ আমাদের ওয়ার্ডে এই 1600 ভোটের ভিতরে তো 1600 নেতাকর্মী নাই, আছে যেমন 11টা আমাদের অঙ্গ সংগঠনে 11টা নেতাকর্মী। এই আপনার 31 সদস্য কমিটি করে দিল, 300 মনে 41 জন হয়, 341 জন হয়তো আমরা ভোট পাবো, কিন্তু নেতাকর্মী হিসাবে আর সাধারণ কর্মী হিসাবে যারা দলকে ভালোবাসে তারা কিন্তু বিএনপিকে ভোট দেয়। তাই এরকম আমাদের প্রতিটা ওয়ার্ডে যারা আমাদের এই দানের শীষকে ভোট দেয়, বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে, আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তাদের নতুন ফরম নবায়ন করবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাহিদ খন্দকারকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুসাফির ইউনিয়ন বিএনপি সভাপতি